সুপ্রিয় দর্শক, বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর বিষয়টি হলো ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা নিয়ে যা বললেন শিলাস্তি রহমান। আপনারা জানেন, শিলাস্তি রহমানকে প্রধান অভিযুক্তদের একজন করে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে, এবং সেখানে তিনি কি বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে কিছু বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটি হলো, কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি যে ঘটনার শিকার হয়েছেন নির্মম হত্যাকাণ্ডের, এটি অত্যন্ত লোমহর্ষক এবং এর বর্ণনা করা খুবই কষ্টকর। সেখানে একজন কসাইকে নিয়ে যাওয়া হয়েছিল। সে কসাই তাকে হত্যা করার পরে তার শরীর থেকে চামড়া ছিলে নেন এবং হাড্ডি থেকে মাংস আলাদা করে কয়েকটি টুকরো করে দুটি ব্রিফকেসে ভরে সেটি অজ্ঞাত জায়গায় ফেলে দেন, এবং তারপর থেকে কলকাতা পুলিশ এবং কলকাতা ডিবি এবং ইন্ডিয়ান বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থা একত্রিত হয়ে কাজ করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আনোয়ারুল আজিম আনারের লাশ তারা খুঁজে এখন পর্যন্ত পাননি। এবং যারা ভিকটিম আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এমন জায়গায় দেখা হয়েছে, খোঁজা হয়েছে, যেমন ডোবা বা পুকুর থেকে শুরু করে কচুরিপানা পর্যন্ত, যেখানে লুকিয়ে রাখা যে কোনো বক্স কিংবা জিনিসপত্র রাখাটা নিরাপদ, সেরকম অনেক জায়গায় তারা খোঁজ করেছেন, কিন্তু এখনও আনোয়ারুল আজিম আনারের লাশের সন্ধান পাওয়া যায়নি। আজও তার লাশের সন্ধান কোনোদিন পাওয়া যাবে কিনা সে বিষয়টা এখন সংশয় হয়ে দেখা দিয়েছে। এদিকে আমরা মূল আলোচনায় ফিরে আসি। সেটা হলো যে, আদালতে যখন শিলাস্তি রহমানকে তোলা হয় তখন দেখা যায় শিলাস্তি রহমান কাঁদছিলেন। তাকে যখন উকিল বা আইনজীবী জিজ্ঞেস করেছিলেন আপনি কাঁদছেন কেন, তখন তিনি বললেন যে আমি এই ঘটনার কিছুই জানি না, আমাকে শুধু গুটির তাস হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আমি শুধু ওই ফ্ল্যাটে ছিলাম, আমি আসামি হতে পারি না। শিলাস্তি রহমানের এমন বক্তব্য যখন দেয়া হয় তখন উপস্থিত সবাই বলতে থাকেন, অপরাধী যেই হোক এবং যার মাধ্যমে অপরাধটা সংগঠিত করা হোক না কেন, যাদের বিন্দু পরিমাণ সংস্রব পাওয়া যাবে এই ঘটনার সঙ্গে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে মায়া কান্না বা কোনো রকম উজোর আপত্তির মাধ্যমে নিজেদেরকে নিষ্পৃত অথবা এই মামলা থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে উল্লেখ করি শুধু দর্শক, যখন ৩ জনকে গ্রেফতার দেখানো হয় বাংলাদেশে, এর মধ্যে 2 জন পুরুষ, একজন হচ্ছেন মহিলা, আর এই মহিলা হচ্ছেন শিলাস্তি রহমান। যখন তাকে কোর্টে নেওয়া হয় তখন শিলাস্তি রহমান একটি পর্দার মতো কাপড় পরে সে কোর্টে হাজির হন। যখন কোর্টে গিয়ে তার পর্দার আবরণ খুলে তার মুখমণ্ডল রেখে যখন আইনজীবী বলেন যে আপনি ওকালতনামায় স্বাক্ষর করেন, তখন তিনি বলেন আমি আসামি নই, আমি কেন ওকালতনামায় স্বাক্ষর করব। বিষয়টি হচ্ছে কি, তিনি শিলাস্তি রহমানকে যতটাই প্রেশার দেওয়া হোক না কেন, শিলাস্তি রহমান নিজেকে নির্দোষ বলে দাবি করছেন এবং সে বলছেন যে ফ্ল্যাটে সে অবস্থান করেছেন এবং তাকে কিছু লোক বা চক্র তাদেরকে প্রলোভন দিয়ে তাকে ওই জায়গায় নিয়েছে এবং তাকে সেখানে 2 দিন রাখা হয়েছে এবং সে তাদের কথা মতো শুধু কাজ করেছে, কিন্তু সে প্রকৃতভাবে ঘটনার সঙ্গে সংযুক্ত নয়। তো এখন প্রশ্ন আসে, বিভিন্ন সময়ে যাদের কথা ধরে শিলাস্তি রহমান এই কাজে সময় দিলেন, তাদেরকে সহযোগিতা করলেন, আইনের ভাষায় তারাও কিন্তু সহযোগীরাও কিন্তু অপরাধী। যেমনি অপরাধ করেন সে যেমন অপরাধী, সহযোগীরা অপরাধী। সুতরাং এই দৃষ্টিতে শিলাস্তি রহমান আসলে সে কি অপরাধী কি অপরাধী না, এটার তদন্ত শেষেই পরিষ্কারভাবে বোঝা যাবে। কিন্তু তার আগে শিলাস্তি রহমানের যে বক্তব্য তা আসলে হৃদয়স্পর্শী। তার কথা হচ্ছে যে তাদের মতো অসহায় নারীকে শুধু এসব কাজে বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে এবং তারা কখনোই নিজেরা ওই ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট থাকেন না।
কিন্তু বিষয় যেটা হচ্ছে যে এই মামলাটি যখন রুজু করা হয় গত বুধবার 22শে মে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়। এই মামলাটি করেন এমপি আনোয়ার আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন এবং মামলাটি যখন কার্যক্রম শুরু হয় তারপর থেকে বৃহস্পতিবার 23শে মে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তে রহমানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। তো এর মধ্যেই দেখা গেছে যে সেটা হলো যে ভারত থেকে কয়েকজন পুলিশ সদস্য এবং ডিবি সদস্য তারা বাংলাদেশ ইতিমধ্যে এসছেন। তারা বাংলাদেশের ডিবি পুলিশ সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তদন্তের গতি আরও ত্বরান্বিত করার চেষ্টা করছেন এবং বাংলাদেশ থেকে একটি টিম কলকাতা ভারতে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে মামলাটির অগ্রগতি বা আরও বিচার কাজ ত্বরান্বিত করার চেষ্টা করছেন। তবে গণমাধ্যমের পক্ষ থেকে আমরা সবসময় চাই এ ধরনের আলোচিত মামলা থেকে শুরু করে যে কোনো হত্যাকাণ্ডেরই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারটি সংগঠিত হোক, যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ এ ধরনের কাজ করতে সাহস না পায়। সুপ্রিয় দর্শক, আমরা বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে প্রতিদিনই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।